1,00,000 টাকার বাজি পোড়ানো হলো জাস্ট 1 ঘন্টায়। এটা এখানে না এলে বিশ্বাসই করতাম না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এখানে কত ধরনের বাজি পোড়ানো হয়। তা চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। এখন যে বাজিটা জ্বালানো হলো এই বাজিটার নাম হচ্ছে নাগিন, যেটা তোমরা দেখতে পাচ্ছ। বাজিটার গায়ে রং মশাল আর 3টে সেল লাগানো আছে, যেটা যখনই সেলটা ফাটছে তখনই ওই বাজিটা দুলছে, যেন মনে হচ্ছে সাপ বিষ ছাড়ছে। দেখ না, তুই ধর না, এরকম তুই ধর। একটু ওপর দিয়ে হাতটা তুলে নে। কোথায় পালিয়ে গেল রে? আমরা ওই সাইডটাই থাকি, এই সাইডটা কি করছে? আরে এই সাইডে রিজু বললো চন্দন কি বলছে, আমি এলাম আসতে বলছি কি হয়েছে বল। চন্দন ভালো বলছে, বলতে ও বলছে বল। ক্যামেরাম্যানের টিপস ক্যামেরাম্যান ভাই ক্যামেরাম্যানের টিপস হয় না। যত আওয়াজ হবে তত হবে থাকার কথা নাকি 3টে করেই হয় আজকে হওয়ার কথা নয় সেটাই। এখন তোমরা দেখতে পেলে কতগুলো সেল একসাথে ওপরে গিয়ে ফাটলো। এখন তোমরা যেটা দূরে জ্বলছে ওটা হচ্ছে গাছ সেল। এটা গাছ বোমের মতো ঝুলবে আর ফেটে ঝাড় হবে সেলের মতো। এবার যেটা জ্বলছে সেটা হলো মালাবাজি বা বড় হাওয়াই বলতে পারো তোমরা। দূরে যাওয়ার বদলে এখানেই পড়েছে। এখন যেটা জ্বলছে সেটার নাম হলো চরকা বোম। ফার্স্টে ঘুরবে, তারপরে ফাটবে।
এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হলো হাওয়াই চরকি, ওপরে গিয়ে ঘুরবে। এখন যেটা দেখছো সেটার নাম হলো রাশিয়ান চরকা। এখানে দু ধরনের রাশিয়ান চরকা আনা হয়েছে। এই হচ্ছে আর একটা রাশিয়ান চরকা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর ঝাড়টা হচ্ছে।
এটা হচ্ছে ঝাড় তুবড়ি। তুবড়িটা এত বড় আমার ফোনের ক্যামেরার ফ্রেম ছেড়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, বাই দ্য ওয়ে তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও। শেষে যে চরকিটা দেখলে রাশিয়ান চরকি, ওইটা তো আমার বেস্ট লেগেছে। এবার তোমরা জানাও কোনটা ভালো লেগেছে।